হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আমি রনি আছি আপনাদের মাঝে তুফান সিনেমার টাইটেল ট্র্যাকটির একটি ছোটখাটো রিঅ্যাকশন নিয়ে। ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় টাইটেল ট্র্যাকটি দুর্দান্তভাবে ছড়িয়ে গেছে। আপনারা কিন্তু সকলেই ইতিমধ্যে এই গানটা দেখে ফেলেছেন। দর্শক, আমি পরবর্তীতে একটা পুরোপুরি গানের রিভিউ নিয়ে আসবো। তার আগে আজকে আমি গানটা দেখেছি, এখন আপনাদের মাঝে দ্রুত গানের একটা ছোট্ট রিঅ্যাকশন দিতে চলে আসলাম। যাই হোক দর্শক, আমরা কিন্তু জেনেছিলাম এর আগে রায়হান রাফি শাকিব খানকে একটা 90 দশকের গাড়ি দ্বারা প্লে করবেন। অর্থাৎ শাকিব খান কিন্তু 90 দশকের গাড়ি দিয়ে এন্ট্রি নিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের কারো ধারণা ছিল না গাড়িটা এমন হবে, পিছনের ছাদটা খোলা থাকবে। অর্থাৎ এত বেশি দুর্দান্ত, এত বেশি অ্যামেজিং লাগছিল। আপনারা কিন্তু যারা গানটা দেখেছেন, মানে আমার মনে হয় আপনাদের পুরোপুরি হৃদয় জুড়িয়ে গেছে এরকম একটা লোকেশন দেখে। শাকিব খানের গাড়িটা যখন এন্ট্রি নিল, দুই সাইডে যেগুলো মানুষগুলো যেভাবে দাঁড়িয়েছিল, হেডলাইট গুলো যেভাবে জ্বলছিল, মানে জাস্ট অসাম অসাম। এই লুকটা এত অসাম লাগছিল, লোকেশনটা এত অসাম লাগছিল, মানে দেখার পর চোখ জোড়ানোর যে একটা সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে বলতেই হবে যে এটা চোখ জোড়ানোর মতো কিছু দৃশ্য ছিল। এবং শাকিব খান যখন গাড়িটার উপর থেকে দাঁড়ালো, একটা সাদা দাড়িওয়ালা একটা বুড়া লোক দেখা গেছে। অর্থাৎ এখানে কিন্তু সেই বুড়া লোকটাকেও এত বেশি দুর্দান্ত লেগেছিল। যারা গানটা দেখেছেন আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন এই বুড়া লোকটা কিন্তু শাকিব খানের চাইতে কোনো অংশে কম লাগেনি। অর্থাৎ এখানে কিন্তু অনেক কিছু মিলিয়ে কাজ করা হয়েছে। এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন শাকিব খানের চাইতে কম লাগেনি, মানে তার মানে শাকিব খানকে কি আপনি পিছিয়ে রাখতে চান? একদমই না। শাকিব খানের ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো যখন অনেক স্মার্ট থাকবে, তখন কিন্তু শাকিব খান এমনিতেই এগিয়ে থাকবে। কারণ তার অ্যাকশনটা তখনই ফুটে উঠবে যখন তার সমসাময়িক ভিলেনগুলো চারিদিকে থাকবে। অর্থাৎ সেগুলো যেন তামিল সিনেমার মতো একজন পাওয়ারফুল ভিলেন থাকে এবং একজন স্মার্ট ভিলেন থাকে। একটা ঘুষি খেয়ে কাইট হয়ে গেল, এরকম ভিলেন আমরা এখন আর চাই না। যাই হোক দর্শক, শাকিব খান যে ড্রেস আপ, যে লোকেশন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এত সুন্দর লাগছিল এবং প্রত্যেকটা ক্যামেরা ধরার অ্যাঙ্গেল, প্রত্যেকটা কালার গ্রাউন্ড, মানে জাস্ট ওসাম ওসাম। আমরা যতটুকু চেয়েছিলাম তার চাইতেও কিন্তু অনেক বেশি, অনেক অনেক বেশি। এখানে আমার মনে হয় কিছু শুট করা হয়েছে বাংলাদেশে, যে ইটা করার যে শুটটা দেখলাম সেটার কিন্তু কালার গ্রাউন্ড একটু লো কোয়ালিটির মনে হলো। অর্থাৎ আমার মনে হয় এই কালারটা বাংলাদেশে দিয়েছে, তারপরে বাকিটা ওনারাই জানেন। যাই হোক, এরপরও এই গানে কিন্তু যা বলবো তাই কম হয়ে যাবে। শাকিব খান যেই রেগে হাসিগুলো দিতেন, অর্থাৎ মুস্কি কিছু হাসি দিয়েছেন, এই হাসিটার পিছনের কারণ কিন্তু বলে দেয় তিনি কতটা ভয়ঙ্কর লেভেলের হিরো এবং কতটা ভয়ঙ্কর লেভেলের ভিলেন। দর্শক, এই সিনেমার ভিলেন এবং হিরো দুইটাই কিন্তু শাকিব খান। একটা জিনিস খেয়াল করবেন, গানের ভিতর শাকিব খান যখন হাত বাড়িয়ে অস্ত্র চাইলেন, তার হাতে দিলেন একটি বড় বন্দুক, কিন্তু উনি বন্দুকটা নেবেন না। অর্থাৎ যাকে উনি মারবেন তাকে এক গুলি দিয়ে শেষ করে দিতে চান না, তাকে আঘাত দিতে দিতে পিটিয়ে পিটিয়ে মারবেন। এই জন্যই কিন্তু উনি ডান হাত দিয়ে একটা হাতুড়ি নিলেন এবং তাকে কঠিনভাবে রক্তাক্ত করলেন, কঠিনভাবে আঘাত করলেন। এখন সেই আঘাতটা কি মিশা সওদাগরকে করেছে? কেন বলছি, সেই দৃশ্যটার পরে কিন্তু মিশা সওদাগরকে দেখা গেছে মাটিতে লুটিয়ে পড়েছে। জানি না আঘাতটা মিশা সওদাগরকেই করেছে কিনা, কিন্তু যদি করে থাকে তাহলে তো জাস্ট অসাম, দুর্দাম। এর আগে আমি একটা সিনেমা দেখেছিলাম মিশা সওদাগরের, ক্ষুধার পরে মা, সেটার ভিতর মিশা সওদাগরের নাম থাকে সাদা। অর্থাৎ উনি কিন্তু তখন হাতের ভিতর পেয়ারাক মারতেন অন্যান্যদেরকে। এবার কিন্তু ফাইনালি শাকিব খানের হাতে উনি হাতুড়ির বাড়ি খেলেন। যাই হোক দর্শক, এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গানের ভিতর কিন্তু শাকিব খান কোনোভাবেই ঠোঁট লিপসিং করেননি। তারপরও প্রত্যেকটা গানের কথা, প্রত্যেকটা গানের অ্যাকশন কিন্তু মনে হচ্ছে শাকিব খানকে ঘিরেই। অর্থাৎ যেন শাকিব খান নিজেই গানগুলো গাচ্ছে, গানটা যেন শাকিব খানের পুরোপুরি দেহ জড়িয়ে রয়েছে। দর্শক, এত সুন্দর একটা গান, এত সুন্দর একটা লোকেশনে এত সুন্দরভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু খুবই এক্সাইটেড। আমি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে পুরো গানটা ছেড়ে একটা রিঅ্যাকশন দেবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।